দ্য ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7টার ঘরে। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। কদিন ধরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার ফলে দেখো গাছগুলোয় কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে, দেখলেই যেন মনটা ভরে যায়। সত্যি গাছগুলো যেন এতদিন পর নিজের প্রাণ ফিরে পেয়েছে, একদম সতেজ সুন্দর দেখতে লাগছে। আর এই গাছগুলো একদম গেটের সামনে থাকে, তো বাইরের কাজ করতে এসে না আগে এগুলোকে জল টল দিয়ে বাইরের কাজ মিটিয়ে আর কি ঘরে চলে যাই, নইলে হয়তো কখন ভুলে যাব, সেই জন্য আর কি আগের কাজটা আগে মিটিয়ে তারপরে অন্য কাজে হাত দিই। তো সমস্ত কাজ বাজ কমপ্লিট, আর আজকে কিন্তু হেভি একটা ব্রেকফাস্ট রয়েছে। আর সেটা দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত, আর এই যে মাছের ডিম ভাজা। কার কার ভালো লাগে বলো তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আলু সিদ্ধ খেতে। আর এই যে এখানে দেখো জাম নিয়ে এসছে, আমার কিন্তু জাম খেতে ভীষণই ভালো লাগে। আর একটা এই যে ফল দেখাচ্ছি, কে কে বলো তো নাম বলতে পারো এই ফলটার, কে কে চেনো এই ফলটা একটুখানি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে গাছে হয়েছে, আর আমার মামাম তো খেতে খুবই ভালোবাসে। তো এরপর চলো কিচেনে চলে আসলাম, দুপুরবেলার লাঞ্চটা রেডি করব। আজকে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অতটা বড় না হলেও মোটামুটি সাইজের, তো ভাবলাম যে কোনো সবজি না দিয়ে শুধু একটুখানি মশলা দিয়ে ঝাল করব। আর মশলা বলতে আমি এখানে একটু টক দই, 2-3 কোয়া মতন রসুন, একটা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি, আর কয়েকটা কাজু, আর ছিল পোস্ত। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ, জিরে, নুন, স্বাদ মতন মিষ্টি সমস্তটা অ্যাড করে একেবারে কষিয়ে নামিয়ে নিলাম। দেখো আর ভীষণ তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও হয়েছিল কিন্তু খুব দুর্দান্ত। তো এরপর দেখো যে সকালবেলা সিদ্ধ ডাল তো ছিলই, সেটাকে একটু সাঁতলে নিলাম। আর এই যে নেনুয়া রয়েছে, নেনুয়াটাকে ভাজা করে নিলাম। এরপর দেখো বাড়িতে এসেছিলেন একজন, তো তোমাদেরকে দেখাই নিজে চোখেই, সেটা দেখে নাও। দেখো কি রাগ, আসলে এটা কিন্তু কেউটে সাপ। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তো সেখান থেকেই নাকি ধরেছিল। আসলে এরা কিন্তু সাপুড়ে নয়, এরা সাপ ধরে ল্যাবে দেয়, আর সেখান থেকে ওদেরকে টাকা দেওয়া হয়, সাপের বিষ তৈরি করা হয় সেই কারণে। 2 সপ্তাহ মতন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আল্লাটা গুছিয়েছিলাম, আর এই 2 সপ্তাহ পরে হচ্ছে আমার আল্লার এই দশা। তো পুরোপুরি ঘেটেনি, কিছু কিছু জিনিসপত্র ঠিক আছে, সেই জন্য ভাবলাম যে এবারে আমি আরেকটুখানি আল্লাটাকে অর্গানাইজ করে নিই, তাহলে আর প্রথম থেকে কিন্তু আল্লাটাকে আমাকে গুছাতে হবে না। আর কি বলো তো, আল্লাহ যতই গোছানো হোক না কেন, যদি আমরা এক্সপেক্ট করি যে আল্লাহ সারা জীবন সুন্দর থাকবে, তা কিন্তু কখনোই হয় না। কারণ ডেইলি ইউজের সমস্ত জিনিসপত্রই আমরা যেহেতু আল্লাহ রাখি, তো আল্লাহ তো ঘেটবেই। তো 2 সপ্তাহ অন্তর অন্তর যদি আমরা এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর এই যে উপরে দেখছো সুন্দরভাবে বাচ্চাদের ড্রেসগুলো রাখছি, বড়দের ড্রেসও রাখা যেতে পারে যাদের যেরকম খুশি। তো এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সরু সরু করে ভাঁজ করে রাখছি, আর সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমি কিভাবে ভাঁজ করছি। তো যদি আমি এখানে চওড়া চওড়া করে ভাঁজ করে রাখি, তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো দেখো একটা গেঞ্জিকে একটুখানি উল্টো করে ঠিক এইভাবে ফোল্ড করে ভাঁজ করে আমি রাখছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চাইলে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আল্লার মধ্যে আমার জামা কাপড়গুলো কিন্তু খুব একটা বেশি এলোমেলো হয় না, কারণ এই সপ্তাহের মধ্যে খুব একটা শাড়ি বেশি একটা আমি পরিও নি। তো শাড়িগুলো তো ঠিকঠাকই রয়েছে, তো যে সমস্ত নাইটির কুর্তিগুলো পরেছিলাম সেগুলো একটু এলোমেলো হয়েছে, তো সেটাকে একটুখানি ঠিকঠাক করে নিলেই ঠিক হয়ে যাবে, খুব একটা বেশি টাইম লাগবে না। এলোমেলো বলতে আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলোই একটু আধটু এলোমেলো হয়েছে। তো ওরা তো খুব একটা বুঝে নেয় না, যখন যেটা প্রয়োজন সেটা টেনে নিয়ে নেয়।
তো যেহেতু এই সপ্তাহে খুব একটা বেশি শাড়ি-টাড়ি আমি পরিনি, আর এখন এমনি সেরকম কোথাও একটা যাওয়ারও নেই, তো ভাবলাম যে ব্লাউজগুলো আমি একটুখানি আলমারিতে একটা সাইডে রাখি। আর প্রয়োজনীয় বলতে এখন আমার ছেলেমেয়ের জামা কাপড়গুলোই বেশি প্রয়োজন লাগছে, তো ভাবলাম সেগুলোই এই শাড়িটার উপরে ছোট ছোট করে ভাঁজ করে রাখি, তাতে করে আর কি আলমারিটা খুব একটা খুলতে হবে না, আর কি যখন যেটা বেশি জরুরি সেটাই আর কি করা যেতে পারে। তো আলনার নিচটা ভাবলাম আর একটুখানি মুছে নিয়ে আজকে একটু অন্যরকমভাবে ইউজ করা যেতে পারে। আগের দিন তোমাদেরকে একরকমভাবে দেখিয়েছিলাম, তো আরেক রকমভাবে ইউজ করা যেতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চাইলে এইভাবেও তোমরা ইউজ করতে পারো। এই যে সাইডে যে সমস্ত আর কি এক্সট্রা বালিশ থাকে, যেগুলো আর কি সবসময় প্রয়োজন হয় না, তো সেগুলো আমি সেখানে রাখতে পারি। আর সঙ্গে রয়েছে একটা জলের বোতল, অর্গানাইজ করার জন্য একটা সুন্দর গাছ আর কি শোভা বাড়ানোর জন্য, আর একটা বই রেখে দিয়েছি, কারণ যেহেতু আমার টেবিল নেই, তো টেবিল হিসেবেও সেটা ইউজ করা যেতে পারে। আর এরপর দেখো মাম্মামের জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছে, আর ও তো ভীষণই খুশি। সঙ্গে আমার জন্যও এক জোড়া জুতো নিয়ে এসেছে। আগের দিন তো তোমাদেরকে দেখালামই আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে, ও আমার জুতোটাকে কেটে নষ্ট করে দিয়েছে। আর এই যে দেখো জুতোটা কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানিও। আর ডিঙ্কা কিন্তু খুব রেগে গেছে, কারণ ওর জন্য আর কি জুতো নিয়ে আসা হয়নি। তো ওকে ঘুষ দেওয়ার জন্য দেখো 2 রকমের পেস্ট্রি নিয়ে এসেছে। আর এই পেস্ট্রিটা দেখো আনতে আনতে কিছুটা আর কি উপর দিকটায় ঘেটে গেছে ক্রিমটা। পেস্ট্রিগুলো আর কি ওরা খায়নি, কারণ আমাদের জন্য সিঙ্গারা আর রসগোল্লা নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমরা সবাই মিলে আর কি সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম। আর পেস্ট্রিগুলো ফ্রিজে আর কি রেখে দেওয়া হয়েছিল, ওদের পরের দিন আর কি দেবো সেই হিসেবে। তো পেস্ট্রির কথা বলতে একটা কথা মনে পড়ে যায় আর কি, তোমাদের সাথে শেয়ার করি। মামাম হওয়ার আগে পর্যন্ত পেস্ট্রি আমার এতটাই প্রিয় ছিল যে মনে হতো দোকানের বোধহয় সব পেস্ট্রি আমি একাই খেয়ে নেব। কিন্তু প্রেগনেন্সির সময় থেকে কেন জানি না পেস্ট্রির প্রতি আর কি একটা ঘৃণা এসে গেছে, কারণ একদিন পেস্ট্রি খাওয়ার পর এত বমি হয়েছিল যে তারপর থেকে আমি আর পেস্ট্রি খেতেই পারি না। তো সেই কারণেই আর কি ওদের দুজনের জন্যই নিয়ে এসেছিলো, আর আমাদের জন্য আলাদা টিফিন। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আজ এইটুকুই, টাটা।